চিতাবাঘ পৃথিবীর সবচেয়ে বেশি অনুকরণ করা নকশা, ফ্যাশন জগতের সবচেয়ে নিষিদ্ধ উপাদান। অথচ এখনও তাসকানির এক নিভৃত কোণে হাতে গোনা কয়েকজন ওস্তাদ কারিগর আইনগতভাবে এটি নিয়ে কাজ করার অনুমতি পান। নতুন কোনো চামড়া নয়, গত 50 বছরে এখানে কিছুই স্বীকার করা হয়নি। এগুলি শেষ 1975-এর আগের, নথিভুক্ত, অপূরণীয়। তাপমাত্রা -20 ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা 8%। এই আর্কাইভাল ভল্টের ভেতরে রয়েছে 400টিরও কম সার্টিফাইড প্রি কনভেনশন চিতাবাঘের চামড়া, প্রতিটি CITES দ্বারা নিবন্ধিত, মাইক্রোচিপ যুক্ত এবং প্রতিটি কোণ থেকে ছবি তোলা। কিছু এখানে এসেছিল 1968-তে, ইতালীয় খবরের কাগজে মোড়ানো অবস্থায়। অন্যগুলো 1973-এর নিষেধাজ্ঞার পর ব্যক্তিগত সম্পত্তি থেকে সমর্পণ করা হয়েছিল। এরা এমন এক যুগের শেষ সাক্ষী, যে যুগ শেষ হয়ে গেছে আজকের অধিকাংশ ডিজাইনারেরও জন্মেরও আগে। লোমগুলো এখনও নিখুঁত, ঘন চকচকে, -20 ডিগ্রিতেও স্পর্শে উষ্ণ, কিন্তু নিচের চামড়া শুকিয়ে ভঙ্গুর পার্চমেন্ট কাগজের মতো হয়ে গেছে। আমাদের কাজ নতুন কিছু সৃষ্টি করা নয়, বরং পুনর্জীবিত করা, নিয়ন্ত্রিত রিহাইড্রেশন, অর্থাৎ আর্দ্রতা ফিরিয়ে আনা। ঠিক 12 ডিগ্রিতে রাখা pH ভারসাম্যযুক্ত হালকা লবণাক্ত জলে 48 ঘণ্টা। চামড়াগুলো ধীরে ধীরে জল শুষে নেয়। যে তন্তুগুলো দশকের পর দশক শক্ত হয়েছিল, তারা তাদের আদি নমনীয়তা ফিরে পেতে শুরু করে। প্রতিটি খুঁত রেকর্ড করা হয়। পুরনোগুলির ঘষা দাগ, কাঁটার আঁচড়, সেই উন্নতম রোজেট বা গোলাকৃতি নকশা যা কোনো অ্যালগরিদম কখনো হুবহু নকল করতে পারেনি। এই দাগগুলো ত্রুটি নয়, এগুলো এর ইতিহাস ও পরিচয়। ফ্লেশিং বা মাংসলংশ চাঁচার কাজ করা হয় হাতে চালিত রোবটিক ব্লেড দিয়ে, যা 1 মিলিমিটারের 10 ভাগের 1 ভাগ পর্যন্ত নির্ভুল। একবার অসতর্ক হলে চুলের গোলাগুলো চিরতরে হারিয়ে যাবে। পুরো ইউরোপে মাত্র 3 জন মানুষ বিগ ক্যাট বা বাঘজাতীয় প্রাণীর চামড়ায় এই কাজ করার লাইসেন্স রাখেন। ট্যানিং পুরোপুরি উদ্ভিজ্জ, কুয়েব্রাকো, মিমোসা, চেস্টনাট। 41 দিন ধরে প্রোগ্রেসিভ পিটে রাখা হয়। কোনো ক্রোমিয়াম নেই, কোনো অ্যালডিহাইড নেই। জমিন বা গ্রাউন্ড কালারটি গাঢ় হয়ে সেই অকৃত্রিম পোড়া মধুর আভা পায়, যা কেবল আসল প্যান্থেরা পারডেস অর্জন করতে পারে। আধুনিক সামুদ্রিক তেলের ইমালশন দিয়ে ফ্যাট লিকারিং, চামড়া হয়ে ওঠে ওজনে হালকা, ধারের দিকগুলো প্রায় স্বচ্ছ, অথচ বায়াস কাটিংয়ের কুচার গাউন তৈরির জন্য যথেষ্ট মজবুত। জলবায়ু নিয়ন্ত্রিত হলে টানটান করে শুকানো হয়। প্রতিটি চামড়া ছিদ্রযুক্ত অ্যালুমিনিয়াম ফ্রেমে প্রসারিত করা হয়। লোমের দিকটা থাকে বাইরের দিকে, ঠিক 11 দিনের জন্য। রোজেটগুলো তাদের নিখুঁত ডিম্বাকৃতি ফিরে পায়। গার্ড হেয়ার বা উপরের শক্ত লোমগুলো আবার গর্বিতভাবে দাঁড়িয়ে ওঠে। চূড়ান্ত স্ট্যাকিং এখনও হাতেই করা হয়। 40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন ওস্তাদ কারিগর ঘণ্টার পর ঘণ্টা চামড়াটি মর্দন করেন, যতক্ষণ না এটি ভারী সিল্কের মতো নমনীয় হয়। এখন এটিকে স্পর্শ করলে মনে হবে জীবন্ত, উষ্ণ, যেন মৃদু বৈদ্যুতিক আবেশ। ম্যাট ফিক্সেটিভের হালকা প্রলেপ। লিমুজিনের পেছনের সিটে ছলকে পড়া শ্যাম্পেনের গ্লাস থেকে বাঁচানোর জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু, তার বেশি কিছু নয়। বুনো গন্ধটা আবছাভাবেই ঠেকে যায়। গ্রেডিং বা মান যাচাই, মাত্র 20% চামড়া ফিনিশড লেদার হিসেবে এই ভবন থেকে বেরোবে। বাকিগুলো ভবিষ্যতে মিউজিয়াম পিস বা অ্যান্টিক পোশাক পুনরুদ্ধারের জন্য সংরক্ষিত হয়। একটি নিখুঁত চামড়া একটি নতুন ফেরারিরও বেশি দাম হতে পারে। যখন একটি এখান থেকে বেরোয়, তখন সেটি যায় একটি অ্যাসিড মুক্ত নাইট্রোজেন ফ্লাশড বাক্সে, সাথে থাকে 42 পাতার CITES রি-এক্সপোর্ট সার্টিফিকেট। গন্তব্য প্যারিসের কোনো ব্যক্তিগত আত্মেলিয়েতে, লন্ডনের কোনো রেস্টোরেশন স্টুডিওতে, বা এমন কোনো সংগ্রাহকের যে বোঝেন যে কিছু বিলাসিতা কখনো পরিবর্তনযোগ্য নয়। এটি কোনো কারখানা নয়, এটি একটি অভয়ারণ্য, এমন কিছুর জন্য যা পৃথিবী রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিল। অধিকাংশের জন্য বহু দেরিতে, কিন্তু এই কটার জন্য ঠিক সময়।
নতুন কিছু আর এখানে যুক্ত হবে না। যখন শেষ প্রিকনভেনশন চামড়াটি চলে যাবে, চিতাবাঘ ফিরে যাবে কেবল স্মৃতি ও অনুকরণের রাজ্যে। ততক্ষণ সাভানার এক ফিসফিস শব্দ এখনও প্যারিসের র্যাম্পে হেঁটে বেড়ায়, নিখুঁত, ধরাছোঁয়ার বাইরে, এবং যা ফুরিয়ে আসছে।